থেকে আমাদের যে উদ্দেশ্যে এখানে আসা সেটা শুধু দেখা উদ্দেশ্য নয়, এখান থেকে আমরা কি শিখতে পারলাম সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আমরা দেখেছি এবং এর উচ্চতা বুঝতে পেরেছি। আমরা এখানে আসতেই, পাহাড়ের নিকটে আসতেই অত্যন্ত হাঁপিয়ে গিয়েছি অনেকটা। এই পাহাড়ের সবচেয়ে করতে 2.5 ঘন্টার মতো সময় লাগে, এবং নামতে 1.5 ঘন্টার মতো সময় লাগে। আপনারা বুঝতেই পারেন আবার সেখানে দুর্গম রাস্তাটা বেঁকে বেঁকে গিয়ে উপরে উঠতে হয়, সরাসরি উপরে যায় না, জায়গা খুবই ডেঞ্জারাস। তো এই রাস্তা বেয়ে এখন মানুষ উঠতে উঠতে অনেকটা সহজ হয়েছে, মাঝে মাঝে কিছু জায়গায় সিঁড়ি দিয়েছে, এরকম করেছে। তারপরেও কত কষ্ট। এখান থেকে আমাদের যে শিক্ষণীয় বিষয় সেটা আমি শুধুমাত্র আপনাদেরকে বলবো অল্প সময়ের ভিতর। এখান থেকে মৌলিক যে শিক্ষণীয় বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আমরা যখন বিপদে পড়ব আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করব সেটা আমরা এখান থেকে জানতে পারি। ওরা পড়লে আমাদের সেই মুহূর্তেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ইয়া আবা বকর লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, তুমি চিন্তিত হও না, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সাথে রয়েছেন, তিনি আমাদেরকে সহযোগিতা করবেন। এর মানেটা বুঝতে পারছি। মৃত্যু কাছে সন্নিকটে আমি দেখতে পাচ্ছি, সেই মুহূর্তেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুও বিচলিত হননি, বরং আল্লাহ তাআলার উপরে বিশ্বাস এবং ভরসা রয়েছে যে তিনি আমাকে সেভ করবেন, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবেন। তাহলে অবশ্যই আমাদেরকেও বিপদের সময় এরকম দৃঢ় বিশ্বাস এবং ভরসা আল্লাহ তাআলার উপর রাখতে হবে। তিনি যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, এত বড় করেছেন, আমি কিছুই ছিলাম না, সুতরাং সেই আল্লাহ আমাকে বিপদ থেকে আমাকে উদ্ধার করবেন, এই বিশ্বাস